গুরুদেব, বহুদিন ধরে আমার মনে এক অদ্ভুত প্রশ্ন ঘুরছে। যেন কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি আমাকে ডাকছে। সেই ছায়ামূর্তির শরীরে ভস্য, চোখে অগ্নির দীপ্তি, গলায় রুদ্রাক্ষ, দেহে কোনো আড়াল নেই, অথচ মনে হয় সে আকাশকেও আড়াল করে রেখেছে। এরা কারা গুরুদেব? এরা কি মানুষ, নাকি তপস্যার আগুনে দগ্ধ হয়ে অন্য কোনো স্তরের সত্তায় পরিণত হয়েছে? কেন তারা সংসারের পথ ছেড়ে শ্মশানের নীরবতা বেছে নেয়? কেন তারা দেহকে লজ্জাহীন করে প্রকৃতির সামনে দাঁড় করায়? কেন তাদের চোখে ভয় নেই, মোহ নেই, কিন্তু এক গভীর অগ্নিশিখার মতো দৃষ্টি জ্বলে? তারা কোথায় থাকে যখন আমরা তাদের দেখি না? হিমালয়ের বরফ ঢাকা গুহায়, গঙ্গার নির্জন তীরে, নাকি এমন কোনো আধ্যাত্মিক জগতে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নেই? গুরুদেব, নাগা সাধুরা কি সত্যিই মৃত্যু জয় করেছেন, নাকি মৃত্যুকেই বরণ করে নিয়ে নতুন জীবনে প্রবেশ করেছেন? তাদের দীক্ষা কি শুধুই এক আচার, নাকি তার নিজের পুরনো সত্তার অন্ত্যেষ্টিক্রিয়া? কেন কুম্ভমেলায় তারা বজ্র নিনাদের মতো আবির্ভূত হয়, আবার হঠাৎ মিলিয়ে যায় দিগন্তের ওপারে? তারা কি শিবের দূত, নাকি যুগে যুগে সনাতন ধর্ম রক্ষার জন্য আগুনে গড়া এক গোপন পরম্পরা? গুরুদেব, আমার মনে হয় তাদের ভস্মমাখা দেহ আসলে এক গোপন সংকেত, যেন তারা বলছে সব কিছুই ক্ষণিক, সব কিছুই মাটি। কিন্তু যদি তাই হয়, তবে কেন এত কঠোরতা, কেন এত তপস্যা, কেন নিজের সত্তাকে আগুনে পোড়াতে হয়? গীতা, বেদ, পুরাণ এসব কি তাদের পথ দেখিয়েছে, নাকি তারা শাস্ত্রের সীমা ছাড়িয়ে এক অন্তর্লৌকিক সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছে? গুরুদেব, নাগা সাধু হওয়া কি পালিয়ে যাওয়া, নাকি সবচেয়ে কঠিন যুদ্ধের ময়দানে নামা? তাদের জীবন কি ভয়ের, নাকি ভয়ের ঊর্ধ্বে ওঠার? আমি জানতে চাই, কারণ তাদের ছায়া আমাকে ডাকে, কিন্তু তার অর্থ আমি বুঝতে পারি না। হে কন্যা, তোমার প্রশ্নগুলো কেবল কৌতূহল নয়, এগুলো আত্মার গভীর থেকে ওঠা অনুসন্ধান। নাগা সাধুরা রহস্যময় বটে, কিন্তু তাদের রহস্য অন্ধকার নয়, তাদের রহস্য ত্যাগের আলোয় উদ্ভাসিত। তারা কোনো অলৌকিক জাতি নয়, তারা মানুষই, কিন্তু সাধনার আগুনে নিজেদের রূপান্তরিত করেছেন। সনাতন ধর্মে সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, বরং সত্যের জন্য সর্বস্ব বিসর্জন দেওয়া। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মফলের আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করে সেই প্রকৃত সন্ন্যাসী। নাগা সাধুরা এই ত্যাগকে চরম সীমায় নিয়ে গেছেন। তাদের ভস্মমাখা দেহ আমাদের স্মরণ করায় দেহ নশ্বর, অহং ক্ষণিক। শিবপুরাণে মহাদেবকে ভস্মধারী, দিগম্বর, শ্মশানবাসী রূপে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি সকল ভয়ের ঊর্ধ্বে, সকল সামাজিক আবরণের বাইরে। নাগা সাধুরা সেই শিব তত্ত্ব ধারণ করেন। তাদের নগ্নতা লজ্জাহীনতা নয়, বরং প্রকৃতির সঙ্গে একাত্মতার প্রতীক। তারা ঘোষণা করেন, আমি দেহ নই, আমি চৈতন্য। তাদের দীক্ষা সত্যিই কঠোর। প্রথমে গৃহত্যাগ, তারপর গুরুদীক্ষা, দীর্ঘ ব্রহ্মচর্য, কঠোর অনুশাসন, কখনো প্রতীকীভাবে নিজের অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ পুরনো অহংকারের মৃত্যু। ঋগ্বেদে তপস্যার যে মাহাত্ম্য বর্ণিত হয়েছে, নাগা সাধুরা সেই তপস্যাকেই জীবনের কেন্দ্রে স্থাপন করেন। ঐতিহাসিকভাবে তারা যোদ্ধা সন্ন্যাসীও ছিলেন, কারণ ধর্ম রক্ষার প্রয়োজনে অস্ত্র ধারণ করেছেন। কিন্তু তাদের মূল যুদ্ধ বাহিরের নয়, অন্তরের। কাম, ক্রোধ, লোভ, মোহ এই শত্রুদের জয় করাই তাদের সাধনা। কুম্ভমেলায় তাদের আবির্ভাব আমাদের স্মরণ করায় যে ত্যাগের ধারা এখনও জীবিত। তারা হিমালয়, তীর্থক্ষেত্র, আকড়া বিভিন্ন স্থানে অবস্থান করেন, কিন্তু প্রকৃত বাস তাদের অন্তরের নীরবতায়। অলৌকিক শক্তি তাদের লক্ষ্য নয়। যদি তপস্যায় কোনো ক্ষমতা আসে, তারা তা অতিক্রম করতে শেখেন, কারণ চূড়ান্ত লক্ষ্য আত্মসাক্ষাৎকার। কন্যা, নাগা সাধু হওয়া সবার পথ নয়, কিন্তু তাদের জীবন আমাদের শিক্ষা দেয়, ভয়কে জয় করো, অহং ত্যাগ করো, মৃত্যুকে স্মরণ করে সত্যের পথে চলো। তাদের রহস্য আসলে এক আহ্বান, সংসারের মাঝেও অন্তরে বৈরাগ্য জাগাও। এটাই নাগা সাধুদের গভীরতম তাৎপর্য। গুরুদেব, আজ আমার মনে আরও গভীর এক কম্পন জাগছে। যদি নাগা সাধুরা সত্যিই দেহের সীমা ভেঙে চৈতন্যের পথে চলেন, তবে সেই পথের শেষ কোথায়? তারা যখন শ্মশানের ভস্য মেখে নীরব আকাশের নিচে বসে থাকেন, তখন কি তারা মৃত্যুর সঙ্গে কথা বলেন, নাকি নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে যুদ্ধ করেন?
গুরুদেব, নাগা সাধুদের চোখে যে তীক্ষ্ণ দৃষ্টি দেখা যায় তা কি শুধুই তপস্যার ফল, নাকি তারা এমন কিছু দর্শন করেন যা সাধারণ মানুষ দেখতে পায় না? কেন তাদের জীবন এত কঠোর নিয়মে বাঁধা? কেন তারা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সহ্য করে নির্বিকার থাকেন? এটি কি শরীরকে জয় করার প্রক্রিয়া, নাকি মনের গভীরে জমে থাকা আসক্তিকে ভাঙার উপায়? গুরুদেব, অনেকে বলে নাগা সাধুরা অলৌকিক শক্তি অর্জন করেন, কেউ বলেন তারা ভবিষ্যৎ দেখতে পারেন, কেউ বলেন তারা দীর্ঘকাল উপবাসী থেকেও জীবিত থাকেন। এসব কি সত্যের অংশ, নাকি মানুষের কল্পনার অলঙ্কার? আর যদি সত্যি তারা এত শক্তিশালী হন, তবে কেন তারা সমাজের কেন্দ্রে আসেন না? কেন তারা নির্জনতা বেছে নেন? তারা কি মানব সভ্যতা থেকে দূরে সরে গেছেন, নাকি সভ্যতার অস্থিরতা থেকে নিজেদের রক্ষা করছেন? গুরুদেব, নাগা সাধুদের পথ কি কেবল পুরুষদের জন্য? নারীরা কি সেই তপস্যার অগ্নিপথে চলতে পারেন না? সনাতন ধর্ম কি এ বিষয়ে কোনো ইঙ্গিত দেয়? আমি অনুভব করি এই প্রশ্নগুলোর উত্তরে শুধু ইতিহাস নয়, লুকিয়ে আছে আত্মার দিশা। হে কন্যা, তোমার প্রশ্নগুলো আরও গভীরে প্রবেশ করছে, আর সেই গভীরতাই জ্ঞানের দ্বার খুলে দেয়। নাগা সাধুরা মৃত্যুর সঙ্গে কথা বলেন না, বরং মৃত্যু ভয়কে অতিক্রম করেন। শ্মশানের ভস্য তাদের স্মরণ করায় যা কিছু দৃশ্যমান তা ক্ষণস্থায়ী। এই উপলব্ধি তাদের অহংকার ভাঙে। যখন মানুষ মৃত্যুকে সত্য হিসেবে গ্রহণ করে, তখন তার জীবনের ভয় কমে যায়। নাগা সাধুর কঠোর জীবনযাপন শরীরকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং শরীরের দাবিকে সংযত করার জন্য। গীতায় বলা হয়েছে, যিনি ইন্দ্রিয়জয়ী তিনি স্থিতপ্রজ্ঞ। নাগা সাধুরা সেই স্থিতপ্রজ্ঞতার সাধনা করেন। শীত গ্রীষ্ম সহ্য করা, উপবাস, নির্জনবাস এসব মনকে দৃঢ় করে। অলৌকিক শক্তির প্রসঙ্গ আসে, কিন্তু শাস্ত্র সর্বদা সতর্ক করে। সিদ্ধি হল পথে আসা প্রলোভন। প্রকৃত সাধক সিদ্ধির পেছনে ছুটেন না, তিনি ব্রহ্ম সাক্ষাৎকারের পথে অগ্রসর হন। সমাজ থেকে দূরে থাকা মানে সমাজকে ত্যাগ করা নয়, বরং তারা অন্তরের শক্তিকে সংরক্ষণ করেন। যখন প্রয়োজন হয় তখন তারা ধর্মরক্ষায় সামনে আসেন। ইতিহাসে নাগা সন্ন্যাসীদের যোদ্ধারূপে দেখা গেছে, কিন্তু তাদের প্রধান যুদ্ধ ছিল আত্মজয়ের। নারীদের প্রসঙ্গে বলি, সনাতন ধর্মে তপস্যা কোনো লিঙ্গভেদ মানে না। ইতিহাসে নারী স্বাধিকারাও কঠোর ব্রত ও সন্ন্যাস পালন করেছেন। নাগা পরম্পরা বিশেষ আখড়া ভিত্তিক, তবে ত্যাগের পথ সকলের জন্য উন্মুক্ত। মূল বিষয় দেহ নয়, চিত্তের প্রস্তুতি। কন্যা, নাগা সাধুদের জীবন আমাদের শেখায়, অন্তরের আসক্তি ভাঙতে হলে সাহস চাই, সংযম চাই, গুরু প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ চাই। তাদের পথ কঠিন, কিন্তু সেই কঠোরতার ভেতরেই রয়েছে মুক্তির বীজ। শেষ পর্যন্ত বুঝতে হবে, নাগা সাধু হওয়া নয়, নাগা সাধুদের চেতনাকে উপলব্ধি করাই আসল। যখন মানুষ ভয়ের ঊর্ধ্বে ওঠে, কামনার শৃঙ্খল ছিঁড়ে ফেলে এবং সত্যকে একমাত্র আশ্রয় করে, তখন তার অন্তরে নাগা তত্ত্ব জেগে ওঠে। এই উপলব্ধি আজকের আলোচনার সমাপ্তি। ত্যাগের আগুনে যে আত্মা নির্মল হয়, সেই আত্মাই প্রকৃত মুক্তির স্বাদ পায়। এটাই নাগা সাধুদের গভীরতম শিক্ষা, আর এভাবেই আমাদের জিজ্ঞাসার পথ আজ পূর্ণতা পেল।